হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার এসপিরিয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে যে একটা কেসের কথা বলবো, এটা হচ্ছে প্রায় সবাই জানে। কেসটা হচ্ছে চন্দনধারা অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল 2024 এই নিয়োগ সংক্রান্ত এই কেস, ডব্লিউবিপি 2024 নিয়োগ সংক্রান্ত এই কেসটা। তো এখানে যে লাস্ট যে আমাদের ইন্টারিম যে অর্ডার কপিটা আমরা পেয়েছি, ইন্টারিম অর্ডার কপিতে এইটা এখানে কি লেখা আছে সেটা একটু আমরা দেখি যে অ্যাকচুয়ালি কেসটা কিভাবে চলছে, এর পরবর্তী ডেট কবে সেটা একটু দেখি। প্রথমে 1 নম্বর পয়েন্ট বলেছে, ইট ইজ সাবমিটেড অন বিহাফ অফ পিটিশনার্স দ্যাট দ্য ডেফিসিট কোর্ট ফিজ ইন রেসপেক্ট অফ অল দ্য পিটিশনার্স, মানে কোর্ট ফিজ তারা জমা করে, যে এটা এটা আমাদের কাজে লাগবে না। 2 নম্বর পয়েন্টে আসি, বলছে অ্যাজ মেনি অ্যাজ 55 পিটিশনার্স, তার মানে এই যে এটা মামলাটা করা হয়েছে, এখানে কিন্তু 55 জন পিটিশনার্স আছে মোট। তো এই 55 জন পিটিশনার্স এরা কি বলছে, ইন দিস রিট পিটিশন পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, they are aggravated in the manner with which the cut-off marks has been fixed for selecting candidates for PET PMT। তার মানে অ্যাকচুয়ালি এই যে 55 জন আবেদনকারী, এরা এই পুলিশ কনস্টেবল 2024 এই যে পরীক্ষা, এতে কিন্তু তারা রিটেন টেস্টে কিন্তু বসেছিল। এরা কিন্তু রিটেন টেস্টে কিন্তু অংশগ্রহণ করেছে। করার পরে তারা কি হচ্ছে, তারা পিইটি পিএমটির জন্য যে কাট অফ যেটা তৈরি হয়েছে, সেই যে কাট অফের নির্ধারণে তারা কিন্তু অ্যাকচুয়ালি এরা ক্ষুব্ধ। এখানে সেটাই হচ্ছে বলা হচ্ছে, বোঝা গেল? তো এই পিইটি পিএমটিতে যে ফিক্সড একটা কাট অফ নির্ধারণ করা হয়েছে, তারা সেটাকে চ্যালেঞ্জ করছে। 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, প্রাইমারি অ্যালিগেশন অফ দ্য পিটিশনার্সদের যে অ্যালিগেশন সেটা কি, ইজ দ্যাট দ্য কাট অফ মার্কস হ্যাভ বিন ফিক্সড ইন সাচ এ ম্যানার দ্যাট দ্য পিটিশনার্স, despite putting in considerable years of service, will not be able to get the benefit of horizontal reservation mentioned in the recruitment notice। তো এখানে কি বলা হচ্ছে, যে এই যে আবেদনকারী, এই যে টোটাল যে 55 জন যে পিটিশনার্স, এদের আবেদন কি বলা হচ্ছে, যে কাট অফ মার্কস যেভাবে ফিক্সড করা হয়েছে সেটা নাকি এই যে নির্ধারণ করা হয়েছে, যে ফিক্সড করা হয়েছে, সেটা তাদের এই যে হরাইজন্টাল রিজার্ভেশনের যে সুবিধাটা তাদের এই যে রিক্রুটমেন্টে দেওয়া ছিল, সেটা নাকি তারা সেই ক্ষেত্রে পাচ্ছে না। মানে অ্যাকচুয়ালি যে ফিক্সড কাট অফটা তৈরি করা হয়েছে সেটা তারা পার করতে পারেনি বলে তারা বলছে তাদের যে রিজার্ভেশন, যে হরাইজন্টাল রিজার্ভেশনের যে সুবিধা, তারা সেটা পাচ্ছে না। এটাই 3 নম্বর পয়েন্টের মেন বলা আছে। 4 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, দ্য পিটিশনার্স থাস্ট প্রে ফর এ ডিরেকশন আপন দ্য রেসপন্ডেন্টস টু রিভাইজ অ্যান্ড রিসেট দ্য কাট অফ মার্কস। তো এই আবেদনকারীরা কি বলছে, এই আবেদনকারীরা এই যে কাট অফ মার্কসটা, এই কাট অফ মার্কসটা রিভাইজ এবং রিসেট করার কথা এরা জানাচ্ছে, আবেদন করছে। তো এবার কি বলছে, দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার্স ইজ ভেহেমেন্টলি অপোজড বাই দ্য স্টেট, এটা স্টেটের পক্ষ থেকে তাদের এটা বিরোধিতা করা হয়েছে। এবার রাজ্য কি বলছে দেখি, পিআরবির পক্ষ থেকে বলা হচ্ছে, ইট হ্যাজ বিন ব্রট টু দ্য নোটিস অফ দ্য কোর্ট দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইজ ওভার। তো পিআরবির তরফ থেকে কিন্তু কোর্টকে জানানো হয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু অলরেডি ওভার, বাট দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার হ্যাজ নট বিন ইস্যুড, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এখনো ইস্যু করা হয়নি টু দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস ইন দ্য ভিউ অফ ইনভোকেশন অফ দ্য মডেল কোড অফ কন্ডাক্ট এমসিসি, যে এই যে ইলেকশনের জন্য যে এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট যেটা চালু হয়েছে, তার জন্য এই নিয়োগপত্র এখনো প্রকাশ করা হয়নি, মানে দেওয়া হয়নি। আচ্ছা, এর আগে 5 নম্বর পয়েন্টে একটু দেখি, এখানে আরেকটা কথা লেখা আছে। এখানে এই সাবমিশনটা রাজ্যের পক্ষ থেকে বা পিআরবির পক্ষ থেকে কি সাবমিশন দেওয়া হচ্ছে, যে দ্য পিটিশনার্স হ্যাভ নট বিন এবল টু সিকিউর দ্য কাট অফ মার্কস ফর হুইচ দে ক্যান নট বি সিলেক্টেড ফর দ্য নেক্সট স্টেজেস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। তো পিআরবি বা রাজ্যের পক্ষ থেকে সহজেই বলা হচ্ছে যে তারা যেহেতু এই কাট অফ মার্কসটা তারা সিকিউর করতে পারেনি, সেই জন্যই তারা নেক্সট স্টেজের জন্য তারা সিলেক্টেড হয়নি।
7 নম্বর পয়েন্টে আসা যাক, বলছে টু ডিসাইড দ্য ইস্যু অ্যান এফিডেভিট ফ্রম দ্য রেসপন্ডেন্ট উইল বি রিকোয়ার্ড। তো এই ইস্যুটা এটা নিষ্পত্তি করার জন্য কি বলা হয়েছে, রেসপন্ডেন্ট বা পিআরবি বা রাজ্যের পক্ষ থেকে একটা এফিডেভিট বা একটা হলফনামা দেওয়ার জন্য জানানো হচ্ছে বা প্রয়োজন এটা। It appears that the statement of fact is already ready. Let the affidavit be prepared and circulated by April 17, 2026. তাহলে এই যে হলফনামা বা এফিডেভিটটা কবের মধ্যে দিতে হবে, 17 এপ্রিল 2026। তারপর কি বলা হচ্ছে, রিলিজ দ্য ম্যাটার অফ ফার্দার কনসিডারেশন অন এপ্রিল 24, 2026। আর এই ম্যাটারটা মানে এই শুনানিটা আবার কবে শোনা হবে, নেক্সট ডেট কবে বলা হচ্ছে, এপ্রিল 24, 2026। মানে আমাদের যে প্রথম দফার যে নির্বাচন আছে, প্রথম দফার নির্বাচন কবে আছে, 23 এপ্রিল। তো এই 23 এপ্রিলের পরের দিনই কিন্তু এটা মামলার পরবর্তী শুনানি আছে। তারপরে এগুলো আর দরকার নেই, সার্টিফাইড কপি অফ দিস অর্ডার ইফ অ্যাপ্লাইড ফর দরকার নেই। তো এই হচ্ছে মেন বিষয়। তার মানে এই কেসটায় বলা হচ্ছে যে এই 55 জন যে পিটিশনার তারা রিটেন টেস্টে অংশগ্রহণ করেছে, তারা পরবর্তী প্রসেসের জন্য তারা কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারেনি, সেই হিসেবে তাদের আবেদন যে তাদের হরাইজন্টাল রিজার্ভেশনের আন্ডারে যে রিজার্ভেশনটা দেওয়া হয়েছে তারা তার সুবিধাটা পাচ্ছে না। তো সেখানে পিআরবির তরফ থেকে বলা হয়েছে যে তারা যেহেতু তাদের কাট অফ মার্কসটা তারা সিকিউর করতে পারেনি, তারা সেটা পার করতে পারেনি, সেই কারণেই তারা নেক্সট স্টেজের জন্য সিলেক্টেড হয়নি। তো এই মামলাটা নিষ্পত্তি করার জন্য একটা এফিডেভিট, একটা হলফনামা ইস্যু করতে বলা হয়েছে, যেটার প্রয়োজন সেটা পিআরবির তরফ থেকে দেওয়া হবে, যেটা কোর্টের নির্দেশে 17 এপ্রিলের মধ্যে সেটা সার্কুলেট করতে বলা হয়েছে এবং তৈরি করতে বলা হয়েছে। আর এই মামলাটা তারপরে 24 তারিখে শুনানি হবে। তো দেখা যাক 24 তারিখ মামলাটা কত নম্বরে থাকে সেটা অবশ্যই জানানো হবে কোর্টে শুনানি হলে সেদিন। আর এর পরবর্তী কি হয় সেটা তো আমরা অবশ্যই দেখতে পাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর অনেকেই ভিডিওটা দেখছে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, তো একটু সাবস্ক্রাইব করে রাখলে এরকম আরো আপডেট দিতে একটু মোটিভেশন পাওয়া যায়।